নমস্কার সবাইকে। এখন বাজে 9:30। আমরা বেরিয়েছি। রোদটা আছে, তাও মেঘলা মেঘলা, মাঝে মেঘলা মেঘলা হচ্ছে, রোদ বেরোচ্ছে। রামগঙ্গা আমরা যাবো পাথর প্রতিমা। আমাদের এদিকটা এটিএম অতটা নেই, এটিএম আছে পাথরে, এবং সবসময় গেলে টাকাটা ঠিকঠাক পাওয়াও যায়, এটা সবসময় পাওয়া যায় না। আছে, একান্ত আছে, ওই জন্য আমাদের পাথরেই যেতে হয়, তাই যাচ্ছি। এটা রামগঙ্গা বাস স্টপিস। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলো কলকাতা পর্যন্ত যায়, লক্ষ্মীকান্তপুর কলকাতা। আর এই সামনে খেয়াঘাট, কত বাসগুলো মিরপুর, ডায়মন্ড, কলকাতা পর্যন্ত যায়, থাকে। এখন হয়তো নেই। তরমুজ দেখো, এর মতো সাজানো। এদিকে ফলের দোকান আর এদিকে সবজি। পেয়ারা, দেশি পেয়ারা। প্রত্যেক বাজারে যেমন কালী মায়ের মন্দির থাকে সেরকম আছে। ট্রলারগুলো আজকে জোয়ার পুরো ভর্তি, ট্রলারগুলো দেখলেই ভালো লাগে। নদীতে ট্রলার দেখে, এদিকে ট্রলার ভর্তি। আর এদিকে খেয়াঘাট, খেয়াঘাটের খেয়া, বড় নৌকা এইসবই আছে। সার্ভিস নৌকোগুলো যাচ্ছে ছেড়ে। সার্ভিস ঘাট ওই যে দূরে, তাও এদিকটা এসছিল কি জন্য। খেয়া তো সবে ছেড়ে গেল না, আসছে ওটা সেখান থেকে দেখছি। আজকে তো হাটবার, ওই জন্য তো সোমবার আর শুক্রবার হাট বসে পাথর বাজারে।
আমরা ঘাটে নেমে তারপরে টোটোতে করে আসলাম বড় বাজার। তো টাইম কম থাকে, এই জন্য আমরা টোটোতে করে চলে আসি। এই যে স্টেট ব্যাংকের এটিএমে চলে এসছে, ও টাকা তুলবে। আর আজকে এখানে হাট যেহেতু বলেছিলাম, বিরাট বাজার, তো মানে কোনখান থেকে দেখাবো, কোনখান থেকে শুরু করব, ওই যেখানে দাঁড়িয়েছি ওইটুকুটাই দেখাচ্ছি। তাও আবার হাট শেষের দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দোকান বসে। এখানে যেমন একটা মুদিখানার দোকান বসেছে, ওইদিকে ফল আছে, সবজি আছে, মাছ আছে। খাও, হ্যাঁ এখানে খেয়ে নিলে হয়। তুমি আগে টাকাটা তোলো, তারপরে বেলগুলো দেখায়, এগুলো বেল না বাঁধাবি লেবু বোঝাই যাবে না, এত বড় বড় বেল। তরমুজ তো আছেই, আর আঙুর। দশকর্মা ভান্ডারের দোকান, সামনে এটিএম। সবে ঢুকেছে মুনের বাবা, আর পাশে খাওয়ার দোকান আছে, বলছে খেয়েও নেবে, খাওয়া হয়নি সকাল থেকে। ফেভারিট ঘুগনি মুড়ি খাওয়া হয়নি, পাশে এটিএমের পাশে ঘুগনি মুড়ির দোকান ছিল, ঘুগনি মুড়ি খাচ্ছি। মুনের বাবা এই যে ঘুগনি মুড়ি, ডিম সেদ্ধ, ডিম ঘরে আছে তাও বাইরে এলেই খায়, এটা একদম ভালো লাগে খেতে। টিফিন খাওয়ার পরে পেটটা ভরে গেছে বেশ, এবারে যাচ্ছি সবজি বাজারের দিকে। চারিদিকে দোকান, আর হাটের দিনে তো প্রচুর লোকজনের ভিড়। পান, সবজি বাজার, মাছ বাজার আছে। প্রচুর লোক, ওই ছোটলো আছে। এর থেকে বড় ছিল মাত্রাটা ভারী আছে। মাছের বাজার, চিংড়ি, কাঁকড়া। হ্যাঁ নিলে হয়তো। কত করে বলছে? 300। এই যে কই মাছ, বাবা শোল মাছ খায় না, এই জন্য কই মাছ নিচ্ছি।
দাও না, দুটো দাও। হ্যাঁ ওর দিকে দাও। আরে প্লাস্টিক দাও। হয়েছে কত করে? 210 টাকা। 45 টাকা দিল। 210 গাড়ি যাবে, গাড়ি। আমাদের বাজারহাট তো হয়ে গেল, মানে এটিএম এ টাকা তুলতে এসে এত লোকজন আর এত, আজকে যেহেতু হাটবার এই জন্য কিছু না কিনলে কেমন হয়, ওরকম ভাবে কিনিনি। একটু পাতিলেবু নিয়েছি আর মাছ নিয়েছি। এই এবারে বাড়ি যাচ্ছি, টোটোতে উঠেছি। জল দেখো, আজকে দারুণ জল হয়েছে নদীতে। হ্যাঁ লোকজন বাড়ি চলে এলাম মানে আমাদের মেন রোড থেকে পাড়ার রাস্তার ঢুকে পড়লাম। আমরা যখন যাই তখন একটু মেঘলা মেঘলা ছিল, এখন তো ভীষণ রোদ বেরিয়ে গেছে আর ছাতা পাতা নিয়ে যাওয়া হয়নি, খেয়া বেরোতে হয়, ওখানে একটু টাইম যায়। পাথর থেকে বাড়ি আসতে একটু টাইম বেশি লাগে, কিন্তু যেতে হয় এইসবের জন্য। গিয়ে আগে চান করিয়ে দেবো। ভালোই মুখ বাগান, কিন্তু এইগুলো পুরোটাই দেখো মুখ, ওই দূরে সব জায়গা ঘুরতে। বাড়ি চলে এলাম। কি গো, কে মা করছে, কে মুনু? কি গো? পিয়ারা। পিয়ারা তো দেখো, ও ছোট ছোট পিয়ারা। মুন বলছে আম। কোথায় পিয়ারা, কোথায়? ওই তো যাও, নিয়ে যাও। আমি খাবো। আচ্ছা খাও।